আমি আবারও একমত পোষণ করে সাংবাদিক ভাই এবং যারা আমার পঞ্চগড়ের মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ভাইয়েরা যেভাবে সহযোগিতা করে সত্য বিশ্ববাসী এখান থেকে সুবিধা ভোগ করবে এবং বাংলাদেশের প্রতিটি নাগরিক তালি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করব, সেই লক্ষ্যে আজকে আমি মনে করি পঞ্চগড়ের প্রতিটি মানুষকেই আজকে এই টেনে নিয়ে তারা আজকে ভারতের জমিদার পাড়ায় সেই তেল উৎপাদন দেশের যে সরকার, আজকে যে জনগণের সরকার, আজকে যে জনগণের সরকার এই বাংলাদেশে উত্তরের জন্য এইখান থেকে তেল উত্তোলন না হয় ভাইয়েরা আমার, আপনারা জেনে আরো আশ্চর্য হবে। শালবাহার তেল খনিকে বেছে নেন এবং আপনার মাধ্যমে সুন্দর ভারতের জামাদার পাড়ায় এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাসের ভাই। আজকে আমরা এখানে যে কারণে মানববন্ধনে দাঁড়িয়েছি, যদি ধরি যে নামক স্থানে আপনারা জানেন যে একটা তেলের খনির সন্ধান পাওয়া গেছিল, সেই তেলের খনির তেল উত্তোলনের সেই তেলের খনির কূপ বন্ধ করে দিয়ে কিন্তু সেই কোম্পানিগুলো সেখান থেকে চলে যায়। তার আমরা সেই সময় ভাবছি সাংবাদিক বৃন্দ এবং পঞ্চগড়বাসী, কারণে সেই তেলের খনির কূপ বন্ধ করে দিয়ে কিন্তু সেই কোম্পানিগুলো সেখান থেকে চলে যায়। তার আমরা সেই সময় ভাবছিলাম যে আমাদের এই বাংলাদেশের মাটিতে বিভিন্ন রকম খনি আছে, যেমন আমরা পেয়েছি কয়লার খনি, যেমনি ভাবে আমরা পেয়েছি হচ্ছে সাদা পাথরের খনি, এরকম যে খনিগুলো আছে সেই খনিগুলোর মতো আমরা গ্যাসের খনি পেয়েছি। আমরা যখনই তেঁতুলিয়া উপজেলায় একটা তেলের খনির সন্ধান পেয়েছিলাম, তখন আমরা ভাবছিলাম যে হয়তো বাংলাদেশ কোনো একদিন আমাদের এই তেলের খনির তেল দিয়েই তেল উত্তোলন করে হয়তো স্বয়ংসম্পূর্ণ হবে এবং আমাদের তেলের যে চাহিদা সেটা পূরণ হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের পঞ্চগড়বাসীর, আমরা কোনো ষড়যন্ত্রের কারণে সেই সময় এরশাদ সরকার ক্ষমতায় ছিল, তেল উত্তোলনের একটা পর্যায়ে শুরু হওয়ার পরেও কোনো কারণে হয়তোবা কোনো প্রতিবেশী চক্রান্তে সেই তেল উত্তোলন বন্ধ করে দিয়ে কূপটির খনন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, আমরা পরবর্তীতে দেখলাম যে আমাদের এই দেশে যখন তেল উত্তোলন হচ্ছে না এবং পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ আমাদের ভারতের 3 থেকে 4 কিলোমিটার দূরে জলপাইগুড়ির কাঁঠালবাড়ি নামক স্থানে তারা তেল উত্তোলন করছে। এটাই আমাদের দুর্ভাগ্য। আমরা শুনেছিলাম যে আমাদের তেল খনির যে মূল যে কূপ যে পেট, সেই পেটটা কিন্তু আমাদের শালবাহারের স্থানে। তো আমরা চাই এই দীর্ঘ প্রায় 30 বছরের মধ্যে আমাদের যে কূপটিকে বন্ধ করে রাখা হয়েছে, আবারও আমাদের সেই সুযোগ এসেছে, আমাদের গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে, আমরা চাই যে সেই কূপটিকে পুনরায় খননের ব্যবস্থা করা হোক, এটাই আমাদের দাবি। 1988 সালে এই তেল ক্ষেত্রটি খননের দায়িত্ব গ্রহণ করে ফরাসি একটি অনুসন্ধান কোম্পানি ফরাসল। আমরা অবগত আছি 35 কোটি টাকা ব্যয়ে কূপ খনন সম্পন্ন হয়েছিল। কূপ খনন সম্পন্ন হওয়ার পরে এটি নিশ্চিত হয়ে যে এখানে পর্যাপ্ত তেল আছে, এটি লাভজনক, এটি উত্তোলনযোগ্য, এটি জেনে দেশের তৎকালীন রাষ্ট্রপ্রধান তেল উত্তোলনের কার্যক্রম শুরু করেন। কূপ খননের কার্যক্রম না, এটি ছিল উত্তোলনের কার্যক্রম। সুইচ টিপে উনি উত্তোলন কার্যক্রম শুরু করেন এবং 7 দিন ধরে তেল উৎপাদন হয়েছে। এখান থেকে চিটাগাঙ্গে তেল পাঠানো হয়েছে। তারপরে হঠাৎ করে তেল ক্ষেত্রের উপরে 7 দিন পর একটি রহস্যজনক হেলিকপ্টার ঘোরাফেরা করে এখান থেকে যাওয়ার পরের দিন বিনা ঘোষণায় তেল ক্ষেত্রটি বন্ধ করে দেওয়া হয়। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন সেখানে 900 ফিট গভীরে, 900 মিটার গভীরে এই তেল পাওয়া গিয়েছিল। 900 মিটার কূপ খনন করা হয়েছিল। ব্যাসার্ধ ছিল 18 ইঞ্চি
এই 18 ইঞ্চি ব্যাসার্ধের 900 মিটার কূপটি সীসা এবং কংক্রিট এবং সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে। আমরা মনে করি এটি একটি গোপন ষড়যন্ত্রের অংশ। এই তেল ক্ষেত্রটি কেন বন্ধ করে দেওয়া হলো আজ পর্যন্ত পঞ্চগড়বাসী কিন্তু জানেন না। আমি আশা করি বর্তমান নির্বাচিত সরকার, এটি জনগণের সরকার, আমরা সবাই সহযোগিতা করেছি এই সরকার আসার জন্য। এই জনগণের সরকার জনকল্যাণে কাজ করবে। আমরা আশা করি একটি শ্বেতপত্র এই সরকার প্রকাশ করবেন, কারা এই তেল ক্ষেত্রটি বন্ধ করলেন, কেন বন্ধ করলেন।